এখানে আর কি হচ্ছে এখানে? বলছে হীরামন, ঠাকুর বলছেন হীরামন এসেছিস? বাপ আয়। বলছে বেটা আমার নাম জানলো কি করে? ঠাকুর বলছে ওরে আমি তোর কত জন্মের হিসেব রেখেছি, তোকে চিনি রে হীরামন, তুই আমাকে চিনলি না? দেখ তো আমি কে। হীরামন বলছে না আমি তোমাকে চিনি না। বলছে কি আমাকে চিনিস না? ভালো করে দেখ। আরে যুগে যুগে তুই প্রত্যেকবার আমার সঙ্গে ছিলি, আর এবার চিনতে পারছিস না? দেখ তো হীরামন আমি কে। বলছে না না আমি তোমাকে চিনতে পারিনি। আচ্ছা একটু ভালো করে দেখ। অনেক কথা বলেছেন, কথা 7 দিনের কথা হলে আমি সেমনি করে বলবো। তাই কি কি কথা বলেছিলেন, তাই অনেক কিছু অনেক যুগের কথা বলেছেন। কিন্তু ঠাকুর শেষে বলেছেন ত্রেতা যুগে যখন আমি রামচন্দ্র ধনুকধারী হয়ে আমি সন্ন্যাসী বেশে 14 বছর বনবাসে পিতৃসত্য পালন করতে গিয়েছিলাম, মনে করে দেখ বনের ভিতরে তোর সঙ্গে আমার দেখা মনে আছে? তোর মা জানকী যখন অশোক ভাটিকায় ছিল তার সন্ধান তো তুই এনেছিলি, সাগর বন্দন করেছিলি তো। যেই মা জানকীর কথা বলেছেন অমনি তার গা শিওরে উঠেছে, গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। মা জানকী কেমন যেন চেনা চেনা লাগছে নামটি। আবার বলছে রাম ধনুকধারী, রাম রাম বলতে তার কেমন চেতনা বাপস আসতেছে, মানে ফিরে আসছে। বলছে আমি সেই রামচন্দ্র। বলছে না না তুমি আমার রাম হতে পারো না। বলছে আমি সেই রাম। বিশ্বাস কর হনুমান, তুই হনুমান আমার প্রিয় ভক্ত। মনে করে দেখ তুই একদিন বক্ষ চিরে সভাস্থলে দেখিয়েছিলি রাম সীতা মূরতি খানে, বল তোর মনে পড়েছে? যেদিন বনবাস কাটিয়ে আমরা এসেছিলাম অযোধ্যা নগরীতে, তোর মা প্রসন্ন হয়ে গলার মুক্তোর হারটি তুলে দিয়েছিল তোর হাতে প্রিয় ভক্ত হিসাবে, মনে আছে? মনে পড়ে সেই কথা? আর তুই কি করেছিলি? সেই অমূল্য মুক্ত হারটিকে নিয়ে তুই খণ্ডিত করে ফেলেছিলি, তাকে চিবিয়ে ফেলেছিলি। কত না অত্যাচার করেছিস সেই হাড়ের পরে। আর তুই আমাকে বলেছিলি এর ভিতরে রাম নামের গন্ধ নেই, রাম নামের স্বাদ নেই, তাই আমি ছুঁড়ে ফেলেছি। যেখানে প্রভু তোমার নাম নেই, মনে পড়ে? মনে পড়ে সেই কথা? বলছে না মনে পড়ে, কিন্তু তুমি আমার প্রভু রাম নও। বলছে তাই? তবে দেখ দেখ তবে তবে হরিচাঁদ ঠাকুর সঙ্গে সঙ্গে সেই রাম মূরতি খানি দর্শন করালেন। বলেন রামচন্দ্র ভগবান কি। তবে দেখুন হরিচাঁদ ঠাকুর তিনি নিজে প্রমাণ করছেন কি করে। বাল্য লীলায় সখাদের শ্রীকৃষ্ণ রূপ দর্শন করালেন। ভক্তকে পরীক্ষা দিতে এসে, তাকে ধরা দিতে এসে সেই রাম রূপ দর্শন করানো লাগিয়েছিল ঠাকুরকে। রাম রূপ দেখে হীরামন মূর্ছিত হলেন, তিনি ভূমিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। চেতন যখন ফিরেছে তখন হরিব। হরিচাঁদ ঠাকুর বল, আরো জোরে বল হরি বল। একসঙ্গে সবাই বলো না হরি বল, হরি বল। আরো জোরে হরি বল, হরি বল। এমনি করে রাম বনকে সময় নাই। হরি বল। অ্যাকচুয়ালি অনেক গান মনে চায়, এরা তো গায়ক মানুষ বুঝছো, সময় তো আমাদের নাই। তাই
আজ মূর্ছিত হয়ে গেছেন। তিনি উঠে হরিনামে পাগল হলেন। এমনি পাগল হলেন, চৈতন্যবালা তার উপরে অনেক অত্যাচার করেছেন। মনে মনে চিন্তা করছে একে বড় ভূতে ধরেছে। তাই কালাচাঁদ ফকিরকে ডাকালেন তিলককে দিয়ে। তিলক ছিল একজন গোমস্তা, মানে কি বলে পিএ, অ্যাসিস্ট্যান্ট। কার? চৈতন্যবালার পিএ ছিল কে? তিলক। আর তিলককে ডেকে বলছে, তিলক দেখতো এই অঞ্চলে সব থেকে ভালো কবিরাজকে, তাকে দেখাতে হবে। মাতুব্বরের ভাইপো কিনা, ভালো কবিরাজ দেখাতে হবে। আর মস্ত বড় ভূতে ধরেছে। এই হীরামনকে ওই ভূত তাড়ানোর জন্য কালাচাঁদ ফকিরকে ডেকে আনলেন। কালাচাঁদ ঠাকুর, এই কালাচাঁদ ফকির কি করেছে? বৃষ্টি নখে, বৃষ্টি কি খাজুর কাটা ভরে দিয়েছে জ্যান্ত মানুষের। বলুন কেমন লাগবে? নখের ভিতরে যদি কোনো কাঁটা ঢুকে যায় কেমন লাগে, তাই না? আর খাজুরের কাঁটা ভরে দিয়েছে, ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে। তারপরে কচ্ছপের মাংস খা, হারামের মাংস, হারামের মাংস দিয়েছে খেতে। শুধু কি তাই, বেকি দাও, বেকি দাও চেনেন? খাজুর গাছ কাটা দাও যেটা, ওই খাজুর গাছ কাটা সেই বড় দা নিয়ে এসেছে, তাকে আগুনের ভিতরে দিয়ে গরম করে লাল করেছে, আর সেইটা দিয়ে পিঠে ছেঁকে দিয়েছে। কত নির্যাতন করেছে ভূত তাড়ানোর জন্য। শেষে ঠাকুর আকাশবাণী করছেন, যখন ওই ছেক দিচ্ছিলেন, হীরামন, হীরামন ওঠ, ওঠ বাবা, আর কত সইবি? তখন জয় হরি বল, গৌর হরি বল করে লম্ফ জম্প দিয়ে তিনি ওড়াকান্দির দিকে এলেন। ঠাকুরকে বললেন, আমি আর কোনোদিন গৃহে ফিরে যাব না। একদিন তিনি জল, যমুনার জলের পরে নিচে হেঁটে হেঁটে ধীরে 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 আকাশের দিকে নিখোঁজ হয়ে গেলেন। ঠাকুরে লীন হয়ে গেলেন। একটা জ্যোতি আকাশের ভিতরে লীন হয়ে গেল। তার পার্থিব শরীর আজ পর্যন্ত কেউ পায়নি। যদি হরি কৃপা করে কি না হতে পারে। আর তাকে তাচ্ছিল্য করলে পরে, দেখেন হরিকে তাচ্ছিল্য করার লোকও আছে ধরাধামে। যেমন চৈতন্যবালা, তিনি হরিকে মানতেন না। হরি কি জাদু করেছে ভাইপোর পরে। একদিন রামলোচন গোস্বামীর বাড়িতে মহোৎসব আয়োজন। মহোৎসব নয়, জ্ঞাতি ভোজন। জ্ঞাতি ভোজন বলে বোঝেন তো? মানে ওই রামলোচনের বাড়িতে জ্ঞাতি ভোজন হবে। অর্থাৎ কি বলে, কি হয় জ্ঞাতি ভোজন, কি বলে, কি বলে আমরা বুঝে গেছি তো, যাক ওই পর্যন্ত। মানে 13 দিনের দিন, কেউ মরে গেলে 11 দিনের শ্রাদ্ধ হয়, 13 দিনের দিন খেতে দেয় না আত্মীয় স্বজন গ্রামবাসীকে ডেকে। তাই 10 গ্রামের লোককে ডেকেছেন, 10 গ্রামের লোক ডেকেছেন এবং দায়িত্ব দিয়েছেন ওই গ্রামের মাতব্বর যে চৈতন্যবালার উপরে দায়িত্ব দিচ্ছে। এত লোকের আগমন হবে, সকলের দেখাশোনা এবং খাওয়া দাওয়া, রান্না বাড়ি, টোটাল দায়িত্ব কিন্তু বালামশাই তোমার থাকলো। রামলোচন দিয়ে দিয়েছেন। তিনি মুক্ত হলেন এবং সবাইকে ডেকে দায়িত্ব দিয়ে দিয়েছেন কে? বালামশাই। আর যখন যেদিন জ্ঞাতি ভোজন হচ্ছিল, মায়েরা কি করছে? কেউ খালি কলস নিয়ে যাচ্ছে জল আনতে ডোবার থেকে। এখন তো কল আছে, আর বটন দাবাইলে পরে কি বোরের জল ওঠে, তাই না? কিন্তু তখন ডোবাই যেতে হতো, ছুয়া মানে খুঁচে, কি যেন নালার ভিতরে ওই মাটি খুঁচে, বালি খুঁচে জল আনতে হতো। তাই ওই মায়েরা কলসি নিয়ে যাচ্ছে জল আনতে। কোন কোন মায়েরা বটি নিয়ে বসেছে ওই সবজি কাটার জন্য। কোন কোন মায়েরা উনুনে হাড়ি চাপিয়ে দিয়েছে।
এখন তো বড় বড় গঞ্জ আছে, তাই না? তো এমনি করে রান্না কাজে লেগে গেছে। চৈতন্যবালা বড় একটা কুর্সি, কুর্সি মানে চেয়ার, চেয়ারে বসে মাতব্বরি করছেন। এমনি সময় হরিচাঁদ ঠাকুরের আগমন ওই বাড়িতে, রামলোচনের বাড়িতে হরিচাঁদ ঠাকুর যখন এসেছেন, জয়ধ্বনি উলুধ্বনি হইল, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। আজ হরিচাঁদ ভগবান এসেছেন রামলোচনের বাড়ি। বলুন কম বড় কথা? জ্ঞাতি ভোজনের দিন আরো ভগবান স্বয়ং পদার্পণ করেছেন, চরণ ধুলি দিয়েছেন ওই বাড়িতে। যখন চরণ ধুলি দিয়েছে না, যখন চরণ ধুলি দিয়েছে, রামলোচন ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন। উনি আর না দাঁড়িয়ে ঘরের ভিতরে চলে গেছেন। বারান্দা ঘর ভিড় লেগে গেছে। ওই মায়েরা সবজি কাটা ছেড়ে দিয়ে, জলের কলসি ওইখানে ছেড়ে দিয়ে, যে যা করছিল ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে চলে গেছে। সবাই হরিনাম করছেন, হরিনামে মত্ত হয়ে গেছেন। অন্যদিকে একজন গিয়ে বলছেন, বালামশাই আজকের জ্ঞাতি ভোজন হয়ে গেছে, আজকে খাবার সময় দেখবেন মজাটা, রান্নাশালায় কেউ নাই, রন্ধনশালায় কেউ নাই, সবাই যার যার কাজ ছেড়ে দিয়ে ওই ঠাকুরের পিছনে চলে গেছে। আজকে রান্না হয়েছে, তাহলে কি করা হয়? এমার্জেন্সি বৈঠক অর্থাৎ মিটিং করা হলো। ওখানে যারা ছিলেন মাতব্বরের যারা যারা ক্যান্ডিডেট ছিল, সবাইকে নিয়ে মিটিং করা হলো। কি করা যায় না, হরিনাম বন্ধ করাতে হবে আর ওই ঠাকুরকে তাড়াতে হবে। সিদ্ধান্ত করলেন ঠাকুরকে তাড়াতে হবে, না হলে এই 10 গ্রামের লোক না খেতে পেয়ে বিভিন্ন কথা বলবে, মান অপমান হবে, হবে তো, তাই না? গৃহকর্তার বাড়ি নিমন্ত্রিত হয়ে আসলে আর যদি খেতে না পায়, তাহলে তো আমরা বিভিন্ন কথা বলবোই, তাই না? তাই চিন্তা করলেন, তাহলে কি করা উচিত? ওই ঠাকুরকে ভাগাতে হবে, হরিকে ভাগাতে হবে, আর ওই নাম ঠাম বন্ধ করতে হবে। তাহলে কে যাবে? কার সাহস আছে? বিড়ালের গলায় কে, কোন ইন্দুর ঘন্টা বাঁধবে? এরকম একটা সিচুয়েশন হয়ে গেল। তখন দেখলো আর কেউ নাই, এক বালামশাই আছে 10 গ্রামের মাতুব্বর। তিনি যদি ঠাকুরকে বিরোধ করতে পারে এবং এখান থেকে তাড়াতেও পারবে, তাই তিনি ক্রোধান্বিত হয়ে, অনেক রাগী লোক ছিল, তাই রাগ হয়ে ঠাকুরকে তাড়াতে গেলেন। যখন ঘরের কাছে গেলেন, ফেস টু ফেস যখন হলেন, তার দিকে চাওয়া মাত্রই তার ভাবে পরিবর্তন হয়ে গেল। কেমন যেন শিথিলতা এসে গেছে, যা বলতে এসেছে তা ভুলে গেছে। তিনি অবাক হয়ে দাঁড়িয়েছেন, ওখান থেকে ফিরে এসেছেন। তাই তো আমি গিয়েছিলাম ঠাকুরকে তাড়াতে, আমি তো ওখানে গিয়ে কিছু বলতে পারিনি। এমনি একবার না, 3 বার 4 বার ওনার আত্মসম্মানে লেগে গেছে। আমি 10 গ্রামের মাতুব্বর, বাচ্চাকে ওখান থেকে সরাও। আমি 10 গ্রামের মাতুব্বর, আমার তো মান সম্মান চলে গেছে। এইবার আমি শেষবারের মতো যাব, ঠাকুরকে তাড়িয়ে তবেই আসব। কিন্তু আরবার যখন গিয়েছে, তখনও সেই একই অবস্থা। ওই নয়নের সঙ্গে নয়ন যুক্ত যেই হয়েছে, রাগ কোথায় ঠান্ডা হয়ে গেছে, কিছু আর বলা কথাও বলতে পারেনি। তখন মনে মনে চিন্তা করছে, এই বেটা না কোনো মোহিনী মন্ত্র জানে, এই হরি কোনো মোহিনী মন্ত্র জানে, আর নয় আমার মতো তেজি ব্যক্তিকে শান্ত করে ফেলায়, তার দিকে তাকাইতেই পারি না, নিশ্চয়ই কিছু মোহিনী মন্ত্র জানে। এ কথা খালি মনে মনে না, তিনি প্রকাশ্য বাইরে এসে বললেন। এবার কে বন্ধ করাবে? আর উপায় নেই, রান্না কি করে হবে? রামলোচনকে পাঠালেন, তিনি নিজে গেলেন। গৃহকর্তা গিয়ে করজোরে বলছেন, ঠাকুর রান্না বাড়ি যে বন্ধ, তাহলে সবাই
খেতে পাবে না তো রান্না হবে কি করে? ঠাকুর বলছে তুই চিন্তা করিস না, মা অন্নপূর্ণা আছে ওখানে, সামলিয়ে নেবে, সামলিয়ে নেবে। ঠাকুর বলছেন তুই নাম কর। ঠাকুর কিছু সময় পরে ঘরের থেকে বাইরে আসলেন। বাইরে এসে বলছে তোমাদের এই এলাকায় কার কথা চলে, মানে কে গণ্যমান্য ব্যক্তি আছে? সবাই বলছে চৈতন্যবালা। তো তিনি কি এখানে আছে? বলছে আছে। আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠাকুর বলছে আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে ওনাকে ডাকা হোক। চৈতন্যবালাকে ডেকেছেন। বলছে আমি চৈতন্যবালা, আমাকে ডেকেছ? বলছে হ্যাঁ, তুমি না 10 গ্রামের মাতুব্বর, সবাই তোমাকে মানে, তাই তোমাকে দেখতে ইচ্ছে হলো, তাই তোমাকে ডেকেছি। তোমার তো চেহারা যাবে খুব সুন্দর, খুবই ভালো, এত সুন্দর মানুষ। তুমি আমাকে বলেছ কি আমি মোহিনী মন্ত্র জানি? ঠাকুর বলছেন তুমি সবার কাছে বলে ফিরেছ যে আমি মোহিনী মন্ত্র জানি। বলো, তুমি তো রাগী মানুষ, সবাইকে ভয় দেখিয়ে রাখো, তোমাকে সকলে ভয় পায়। তাহলে তুমি এই 10 গ্রামের উপরে কোন মোহিনী জাদু তুমি ইস্তেমাল করেছো? সবাই তোমাকে মানতেছে। হ্যাঁ, তোমাকে যে মানে তুমিও তো কম মোহিনী জানো না। ঠাকুর বলছেন এই কথা বলতে বলতে সময় হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো ঠাকুর বলেছেন রামলোচন এক কাজ করো, খেতে বসায় দাও। এর মধ্যে 10 রকমের ব্যঞ্জন রান্না হয়ে গেছে, ভাতের সঙ্গে 10 রকমের তরি তরকারি রান্না হয়ে গেছে 10 ভাগে। কে রান্না করেছে? অল্প অল্প করে রান্না হয়েছে। এইবার মনে মনে বালা মশাই চিন্তা করছে এইবার মজা হবে। 10 গ্রামের লোক তো কম না, তাই না? ওই যতটুক হয়েছে এই গ্রামের লোকই পাবে না, আর 10 গ্রাম তো অনেক দূরের কথা। এক ঘটি জল এনে দিলেন, সমাজপতির হাতে প্রণাম করে অনুমতি নিলেন। ঠাকুর বলছে বসিয়ে দাও। অমনি বৈঠক বসিয়ে দিয়েছে। আর সবাই হাসছে, মাতব্বররা, যারা মাতব্বর সবাই হাসছে যে এ তো একটা একটা করে ভাত পড়বে না সবাই পাতে। আর সেই প্রসাদে সবাই পেট ভরে খাইলেন, আর অনেক প্রসাদ অবশিষ্ট ছিল। তাই দেখে ওই বালামশাই দর্পচূর্ণ হলো। বলছে ভগবানের করুণা না হলে এমনটি হতে পারে না। তাই সেদিন হরি ঠাকুরের চরণে দলবল নিয়ে তিনি স্যালেন্ডার হলেন। তার চরণ ধরে বলছেন ঠাকুর তোমার মহিমা তুমি জানো, আমি অনেক ভুল করেছি তোমাকে না মেনে। আমার ভাইপো তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, তুমি তাকে তোমার চরণে স্থান দিয়েছ, আমার বংশ ধন্য হয়েছে। আমি চিনতে পেরেছি অনেক বিলম্বে, তাই তুমি তোমার চরণ যুগলে আমাকে স্থান দাও। ঠাকুর ক্ষমা করে দিয়েছিলেন। তিনি তো দয়াল, কাঙালের ঠাকুর। যদি কেউ ভালোবেসে সমর্পিত হয়ে যায়, তিনি এই দিন দুঃখীর ডাকে সাড়া দিতে তিনি এই ভবতরি পার করে নেয়। তাই একদিন তার একটা অন্যতম ভক্ত ছিল। বলবো না বিশ্রামে যাব? ও মিয়া বলবো? বলবো তো? পিছনে মারা দেরি হচ্ছে না তো? আমারে ছেড়ে দিলে আমি আবার মালকানগিরি পর্যন্ত যেতে হবে, তো বলতে হবে। ঠিক আছে। এক ভক্ত নাম বদন চাঁদ, বদন চাঁদ, বদন গোস্বামী, তিনি বদন চাঁদ হলেন। চাঁদ তো একজন আকাশে, তাই না? আর এক চাঁদ হচ্ছে হরিচাঁদ।
এই হরিচাঁদ বদন চাঁদ আখ্যা দিয়েছিলেন, বদনের পাশে চাঁদ লাগিয়েছিলেন। কে লাগিয়েছেন? ভক্তরা না, হরিচাঁদ ঠাকুর স্বয়ং লাগিয়েছেন। তবে এই বদনে কি করে বদন চাঁদ হলেন, একটু শ্রবণ করি। আজ নারকের বাড়ি গোলক পাগলের কথা শুনেছেন? গোলক পাগল তিনি ঠাকুরের পাশে থাকতেন। জয় হরি বল, গৌর হরি বল, এই বলটি তার মুখে থাকতো সদা সর্বদা। আর এই ধ্বনি যত দূর যেত না, তত দূর কোনো দানব, দস্যু, ভূত, প্রেত, পোকা মাকড় কিছু থাকতো না, সব বিতাড়িত হতো তার এই ধ্বনিতে, নামের ধ্বনি। তিনি পাগল ছিলেন, হরি নামের পাগল। তারই জ্যাঠাতো খুড়তো কাকা হয় কে? বদন চাঁদ। আজকে বদন কি হয়েছে? সে বিশাল ধনী ছিল, অনেক পয়সাওয়ালা। আজকে আমাদেরও তো ধন আছে, তাই না? একদিন ছিল আমাদের, ও মাইয়া, আমাদের একসময় টাকা পয়সা ছিল না। আমার আছে, কিন্তু আমার বাপ ঠাকুর দাদার ছিল না। ছিল? আজকেও তো আমরা ওই খেতে যেতে হয়, সকালে উঠলে পরের খেতে কিষান দিতে যেতে হয় না? না হলে বিড়ি বাঁধতে হয়, না হলে ভাত জোটে না, তাই না? কর্ম করলে, কর্ম না করলে খাবার নেই। তাই সবাই, মায়েরাও কর্ম করি এখনো, বাবারাও তো করেন। তাই এই বদন কর্ম করতেন, তার অনেক অর্থ ছিল। আর তিনি 1 পয়সা দিয়ে কি করে 10 পয়সা করবে, এই টেকনিক তার দ্বারা ছিল। আর মাঝে মাঝে তার নাম প্রতিষ্ঠা করার জন্য, নাম প্রতিষ্ঠা, দেখবেন, এই এদিকে দেখো, নাম প্রতিষ্ঠা অর্থাৎ নাম যশের জন্য অনেকে হরি নাম করে। অনেক পয়সা আছে তাই হরি নাম দেয়, কিন্তু দেখা যায় সেখানে যা দরকার সেটা নাই তাদের ভিতরে। কি নাই? ভক্তি, প্রেম, এটা থাকে না। পয়সা আছে, তাই না? আর পরের দিন বলে কি, আমার বাড়িতে এত লোক, আমি এত লোককে খাবার দিয়েছি, এত লোককে বস্ত্র দান করেছি, ঠাকুরকে আমি এত রকমের মিষ্টি মিষ্টান্ন বানিয়ে দিয়েছি, কত রকম রাজভোগে দিয়েছি। এই হলো, এমন ব্যক্তিও আছে আমাদের সমাজে, আছে না? একটা বড় ধরনের হরিবাসর করেছি, আর পরের দিনের থেকে গুণগান নিজেই করছে। আমার বাড়িতে অনেক লোক হয়েছিল, জানিস, অনেক ভালো হয়েছিল, সবাই খুব আনন্দ করে খাবার এত সুন্দর। তোদের বাড়ি কি ডাল ভাত খেয়েছে, আর আমি এত সুন্দর পনির, তারপরে কি ছাতু বতু এসব দিয়ে সুন্দর করে রান্না করেছি। গনিমত রান্নাও এত ভালো হয়েছে, আমার বাড়ির মতো কোনোদিন অন্য বাড়িতে আমি দেখিনি। এটা অহংকার। এই অহংকারই পতনের মূল। ও মাইয়া, এ মা, কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা, সবাই চলে যাচ্ছ? তোমার ওই প্রসাদ দেওয়ার জায়গা আছে কোথায়? যে চলে যাচ্ছে তাকে ধরে বসাই দাও। অ্যাকচুয়ালি কি হয় দেখো মা, হরি নাম, হরি কথা সবার কপালে জোটে না। এ অনেক সৌভাগ্য থাকার দরকার। শুধু এই জন্মে না, শত শত কোটি কোটি জন্মের সাধন ভজন থাকলে হরি কথা শ্রবণ করা যায়, হরি কথা দেওয়া যায়। আমাদের তো ঘুম আসবে এখনই। এখানে ওই ঘরে দিলে তো। কি বলছিলাম বলো তো? হঠাৎ আমার সেই কানেকশন কেটে গেছে। কি বলছে? হ্যাঁ, সবারই জোটে না, সত্যি কথা বলছে। আপনার তো ছেলে আছে, মেয়ে আছে,
জামাই আছে, নাতি আছে, পুতি আছে, বলেন তার ভিতরে কয়জন ভক্ত আছে, হরিভক্ত? আপনাদের বংশে অনেক আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার ভিতরে সাধু কয়জন হয়েছে? বলুন, কয়জন ঠাকুরের কাছে সমর্পিত করে দিয়েছে? এটা কি হয়? কর্ম করে, অর্থাৎ সাধন ভজন করে আদায় করে নিতে হয়। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন, গুরু কৃপা সদা সর্বদা বরিশন হচ্ছে। মাতা পিতা করুণা বা সদ্গুরুর কৃপা, পরম পিতার করুণা, সদা সর্বদা কৃপা হচ্ছে। তবে কৃপা কি করে পাওয়া যায়? করে পাওয়া যায়। করে যেটা অর্জন করা হয় তাকেই কৃপা বলে। আমি করব না, অনেক কিছু পাওয়ার আশা করব, সেটা পূরণ কোনোদিন হবে? কি মা, কি বাবা, হবে কোনোদিন পূরণ হবে? আমি কিছু করব না আর অনেক কিছু স্বপ্ন দেখব, সে স্বপ্ন পূরণ হবে কোনোদিন? আমার করতে হবে, তাই না? এই সাধুর বাজারের ভিতরে কি বলেছেন? নরদেহে নারায়ণ। শ্রীহরি কোথায় থাকেন? নরদেহে। কোন মন্দিরে থাকে? আমরা চলে যাই মন্দিরে, সরাসরি মন্দিরে নাই তিনি। আপনি ইনভেস্টিগেশন করেন, যন্ত্র দিয়ে পরীক্ষা করেন, মন্দিরে নাই ভগবান। ভগবানের যদি খুঁজতে হয় তাহলে তো ভক্ত হৃদয়ে খুঁজতে হবে, তিনি তো ভক্তের হৃদয়ে বসেন। ভক্তকে, এখানে সবাই ভক্ত, কার ভিতরে ঠাকুর আছে কার ভিতরে নাই এমন বিবেচনা করার শক্তিও আমারও হয় নাই। তাই সবাই ভগবান সমতুল্য। লীলামৃতের বলেছেন এর 1, 2 ঠাকুরের যে 32 চিহ্ন থাকে, তার 1, 2, 3 চিহ্ন মানুষের ভিতরে দেখা যায় আর থাকে নিশ্চয়ই। এর 1, 2, 3 চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলেই মানিবে তাহারে। একথা ঠাকুর বলেছেন। তিনি এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব, এই নিচু গুণকে করাইব পরম বৈষ্ণব। তিনি এই কথা বলেছেন। এই হরি নাম নিলে পরে আর কোনো তন্ত্র মন্ত্র প্রয়োজন হয় না। এই হরি নাম হচ্ছে বীজ মন্ত্র। এই নামটি যদি কেউ নিষ্ঠার সহিত নিতে পারে, এটা অজপা নাম, তো আপনাকে অজপা হতে হবে। এই অজপা নামটা কি, এইটাই বোঝানোর জন্য বদন চাঁদের কথা বলছিলাম। বদন কি করে বদন চাঁদ হলো? তিনি এই নাম জপেছিলেন কেমন করে, আমরা কেমন করে নাম করছি আর কেমনটা করে আমাদের উচিত নাম করা, এটা বদনের থেকে শিক্ষা পাবো। আপনাদের ঘরে নিশ্চয়ই লীলামৃত গ্রন্থখানি আছে। ভক্ত চরিত্র কথা অধ্যয়ন করবেন, পড়বেন, শ্রবণ করবেন, আর ভক্ত চরিত্র কথা ধারণ করবেন, নিজে একটা ভক্তে পরিণত হবেন। ঠাকুরের প্রিয় ভক্ত হতে আপনার সময় লাগবে না, যদি কোনো ভক্ত চরিত্রটাকে ধারণ করতে পারেন, পালন করতে পারেন, তবে তো নিজেই একজন ভক্ত হয়েই যাবেন, এতে বিলকুল বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই বদন অনেক পয়সা ছিল, অহংকার ছিল, মাঝে মধ্যে না লোকজনকে খাওয়াতেন ফ্রিতে, যাতে ওই অঞ্চলের লোক ওনাকে এক নামে চিনতে পারে যে বদনের উপরে আর কেউ ধনবান ব্যক্তি নাই, মহান ব্যক্তি নাই। তিনি দান ধ্যান খাওয়া দাওয়া অনেক কিছু মাঝে মাঝে করাতেন আর অর্থ উপার্জন করতেন। সৎ রাস্তায় তো কম ছিল উপার্জন, অসৎ রাস্তায় উপার্জন করতেন আর তেমন খরচা হতেন। একদিন শ্রীহরি কৃপা করেছে, ওই অহংকারী হলে যা হয়, আজ বদনের তাই হয়েছে। তার পেটে ব্যথা, পেটে ব্যথা ওজা বৈদ্য কবিরাজ যারা আছে সবাইকে দেখিয়েছেন, এমন তো ডাক্তার দেখাতেও বাকি রাখেনি।
ওই অঞ্চলে বড় বড় বৈদ্যদের ডেকে এনেছেন আর সবাইকে দেখিয়েছেন। সবাইকে দেখিয়ে কোনো ফল হয়নি। একদিন হঠাৎ কি হয়েছে, এক বৈদ্য এসেছে, বলছে আমার থেকে বড় বৈদ্য আর কেউ নাই, আমি ঠিক করে দিতে পারি। অনেক আছে না, আমাদের ভিতরেও অনেক আছে, পারবে না কিন্তু বলবে অনেক বড় একটা কথা। আরে তুমি ওই জায়গায় নিয়ে গেছো, রোগী ঠিক হয় নাই, আরে আমার কাছে আসো, ঠিক হয়ে যাবে। এইটুকুর জন্য তোমাদের পয়সা হয়ে গেছে, তাই তোমরা অত দূরে গেছো। তেমনি বলার মতো একটাই লোক বলছেন যে যে আমি ঠিক করে দিতে পারি। অমনি কি করলেন জানেন, তিনি 16টা জায়গায় তেল দিলেন, আবার ওই গাছরা নিচড়ই রস বের করে ওখানে 16 ফোঁটা দিয়েছেন। যেখানে যেখানে ফোঁটা কেটেছেন, মন্ত্র করেছেন, সেইখানে 16টি কি ঠোসা উঠেছে। ঠোসা মানে বুঝি তো, আগুনে পড়লে পরে ঠোসা হয় না, ঠোসা হয়েছে, ঠোসা ফেটেছেন আর 16টি ঘা হয়েছে। এইবার পেটে ব্যথা তো সারেনি, উপরে 16টি ঘার যন্ত্রণা, 16টি ঘায়ের যন্ত্রণা সইতে পারছে না, অধৈর্য হয়ে পড়েছে, আর উপায় নেই। সবাই বলছে বদন এবার, ও মাইয়া বদন এবার মারা যাবে, আর বাঁচবে না, ও যা খেতে চায় তাই খেতে দাও, বদন আর থাকবে না, বদন এবার মারা যাবে। তো বদন মারা যাবে। এক ভক্ত বলছে না না না, আর একটা লাস্ট উপায় আছে। কি? ওকে না ওড়াকান্দি নিয়ে যাও, ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের কাছে যদি নিতে পারো দেখবে নিশ্চয়ই ভালো হবে। কত ও মাইয়া, আমরা কি শেষ করে দেব? হ্যাঁ, কেউ যাবে না? আনন্দবাজার স্বল্প করে চালু হয়েছে, বাচ্চাদের খাইয়ে দাও তো, অল্পটা শেষ করে দিই, তাই না? তাহলে এবারে বলছে ওড়াকান্দি নিয়ে যাও। ওই কথা মতো 4 জনে একটা খাটে করে বয়ে নৌকার ভিতরে তুললো, আর নৌকায় 2 জনে বৈঠা বাওয়া শুরু করলো। 2 জন আগে, নৌকার জলের রাস্তা, তাই নৌকাতে যেতে হতো, তাই নৌকা বেয়ে যখন ওড়াকান্দিতে পৌঁছালো, এদিকে ঠাকুর কিন্তু রেগে আটখান হয়েছে, রাগ হয়ে অন্তপুরে চলে গেলেন। তিনি ভিতর বাড়িতে চলে গেছেন। এদিকে বদনকে নামিয়ে দিয়েছে, নৌকার থেকে নামিয়ে দিয়েছেন। বদন ধীরে ধীরে ঘুষতে ঘুষতে এসেছেন, ঠাকুরকে সবাই মিলে ডাকছেন, ঠাকুর বাহিরে আসছে না। কিছু সময় পরে বদন বলছে, হে দয়াময় হরি, হরি শেষবারের মতো একবার দর্শন দাও, তুমি দর্শন দাও। আমার এই মৃত্যুর পূর্বে একটি মনে আশা, জানি জীবনে আমি ভালো হব না, কিন্তু তোমার দর্শন যদি পাই, তোমার স্পর্শ যদি পাই, আমি ধন্য হয়ে যাব, আমার মানব জীবন ধন্য হবে, তাই দর্শন দাও শ্রীহরি। অন্তিমে দয়ালের করুণা হলো, তিনি অন্তপুর থেকে বাহিরে এসে দর্শন দিলেন। বলছে, এই সঙ্গে যারা এসেছিল তাদের বলছে, ঠাকুর এই তোরা কি এই ওড়াকান্দিকে শ্মশান মনে করেছিস? মরা ধরা যে যেখানে পাবি এই ওড়াকান্দিতে নিয়ে আসবি। এ তো মরে গেছে, মরা নিয়ে এসেছিস কেন? বদনকে বলছে, এই সারা জীবন অপকর্ম করেছিস, এখন মৃত্যুর সময় ওড়াকান্দি এসেছিস, আর মরার জায়গা পাসনি। এমনি করে ভর্ৎসন করছে ঠাকুর।
বলছে ঠাকুর, বদনকে তুমি ক্ষমা করে দাও, বদনকে ক্ষমা করে দাও, ও তোমার কাছে এসেছে, ওর একটু মনের কথা বোঝো, শেষ বারের মতো তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি ক্রোধান্বিত হচ্ছ। শোন, তোরা যারা এসেছিস আমার কথা শুনবি, আর এখনই বাড়ি চলে যাবি। বাড়ি গিয়ে বলবি বদন মারা গেছে, আর ওর যা যা করা লাগে করণীয়, শুদ্ধিকরণ অর্থাৎ শ্রাদ্ধ যা কিছু করতে হয় জ্ঞাতি ভোজন তোরা করে দিস, বদন মরে গেছে এইটাই যেন প্রকাশ পায়। ঠিক আছে, আর সবাই তো জানে বদন তো মারা যাবে একটু পরে। সবাই যখন চলে গেছে না, ঠাকুর তার দক্ষিণ পাটা তুলে বদনের সেই ক্ষত স্থানে সেই 16টি ঘা যেখানে ছিল সেইখানে যখন এই পাঁচ পদ্মটি রেখেছে, অমনি 16টি ঘা শুকিয়ে গেছে, নিমিষে তার পেটের ব্যথা দূর হয়ে গেছে। হরি বল। ঠাকুর বলছেন হরি বল, বদন বলছে হরি বল। মুখেতে আর কোনো বল থাকে না যেন বদন, আজ থেকে মুখে একটাই বল, হরি বল। বদনের মুখে আর কোনো বল নাই, সব বলতে বন্ধ হয়ে গেছে, শুধু হরি নাম। তিনি হরি বল, হরি বল, হরি বল, হরি বল করতে করতে পাগলের মতো হয়ে গেছে। না স্নান, না ক্ষুধা, না কোনো কাজকর্মে, কিছুই তার মন নেই, একটাই মন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শান্তিমা বলছে ছেলেটি এসেছে, কখন খেয়েছে না খেয়েছে, ওকে খেতে দেবে না, তুমি যাও, ও তো কারোর কথা শুনছে না, তুমি গিয়ে ডেকে নিয়ে আসো। ঠাকুর নিজে গেলেন ভক্তকে ডাকতে, গিয়ে বলছে বদন খাবি না, হরি বল খাবো, হরি বল, হরি বল, হরি বল। স্নান করবি না, হরি বল করব, হরি বল, হরি বল। সব কিছুর মাঝখানে আগে পিছিয়ে হরি বল রেখে দিলেন। কথা বলতেন কিন্তু কথার আগে পিছিয়ে হরি বল লাগাতেন। আর আমরা যখন কথা বলি হরি নাম, হরিকে, হরিকে, এ কথাটাও মনে থাকে না, তাই না? এটা অজপা নাম, সদা সর্বদা হরি নাম করতেন। হরি নাম করতে 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 বদন চাঁদে পরিণত হলো। কেমন করে? ঠাকুর বললেন বদন রে, ওই ধান ক্ষেতের উঁচু জায়গাটা চল তো ওখানে একটু গিয়ে আসি। সোনালী ধান ক্ষেত, তার মাঝে একটা উঁচু জায়গা, সেখানে গিয়েছেন। আর সেইখানে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষটা হচ্ছে হিজল গাছ। ওই হিজল গাছের ওখানে বসেছেন। হিজল গাছটা পিছনে দিয়ে পূর্ব দিকে তিনি বসেছেন মুখ করে ঠাকুর। এইবার ওই গাছের থেকে একটা গর্ত ছিল খোরর বনে, ওখান থেকে একটা অজগর সাপ বেরিয়েছে। ঠাকুর বলেছে দেখেছিস বদন, অবদন দেখেছিস একটা বিষধর সর্প, ওই দেখ বেরোচ্ছে, যাচ্ছে, দেখছিস তো? বদন দেখছে, যাচ্ছে, বলছে হ্যাঁ ঠাকুর দেখছি তো। দেখছিস ওর মাথাটা কেমন লাল, তাই না? ওই সাপটি অনেক ধনের ধনী, দেখ ওর মাথায় মণি দেখা যায়। বলছে হ্যাঁ ঠাকুর দেখতে পাচ্ছি তো। তো ও অনেক ধনের ধনী। বদন বলছে তাহলে তো ও যেখানে ছিল সেখানে কিছু পাওয়া যাবে। বলছে খুঁজে দেখ না। ঠাকুর বলছে অমনি খুঁজে দেখে, কিছু দূর খোঁজার পরে ওখানে একটা বড় ধরনের রত্ন ভান্ডার পেলেন। ওই ভান্ডারটি তুলে আনলেন, ভাঁড়টি, তার ভিতরে দেখে সোনা, চাঁদি, হীরা।